আচ্ছা, আমরা স্টার্ট করি তাহলে। সবাই কি আসছেন? পলাশের ক্যামেরার সমস্যা, তো শারমিন কোথায়? রিয়াজুল আসছেন? আচ্ছা, রিয়াজুল আসলে আমার নক করতে বলবেন। আচ্ছা, আমরা জাস্ট ছোট একটা ল্যাব করব। এখানে আমাদের যে যে টপিকগুলো কভার্ড হবে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস বসানো। আচ্ছা, প্রথমে তো ভিএলএসএম হবে, তাই তো? প্রথমে আমাদের ভিএলএসএমটা কভার তো হয়ে যাবে। সো ভিএলএসএম, প্রথমে ভিএলএসএম কভার হবে, তারপর আইপি অ্যাড্রেস বসাবো পোর্টে। ইআরজিআরপি প্রোটোকল দিয়ে আমরা রাউটিং প্রোটোকলটা কনফিগার করব। আমরা এসএসএস কনফিগার করব, ডিএসসিপি হবে, ডিএসসিপি রিলিজেন্ট হবে, সুইচ পোর্ট সিকিউরিটি হবে, ইথার চ্যানেল, এসএসআরপি, ভিল্যান, ইন্টারভিল্যান, এসিএল। বেশ কিছু টপিকস আমাদের কিন্তু এই ছোট্ট একটা ল্যাবে কভার হয়ে যাবে। তো এখন আমাদের কি জিনিস সেটা আমি একটু বলি, আমাদের এনভায়রনমেন্ট আগে একটু বলি। লেটস সে এই পাশটা হচ্ছে আমার হেড অফিস, কেমন? এখানে আমি লিখে দেই, এটা আমার হেড অফিস সাইট, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার ব্রাঞ্চ অফিস। এটা আমার ব্রাঞ্চ অফিস আর এটা আমার হেড অফিস। এখন এই হেড অফিসের সিনারিওটা আগে বলি। এই হেড অফিসে আমার দুইটা রাউটার কানেক্টেড, আমার দুইটা রাউটার আছে। এই একটা রাউটার, এই একটা রাউটার কানেক্টেড। এটা একটা সুইচের সাথে কানেক্টেড, এই সুইচের মধ্যে দুইটা লিংক আছে। এই সুইচটার সাথে আমার তিনটা পিসি কানেক্টেড এবং আরেকটা ম্যানেজমেন্ট পিসি কানেক্টেড। আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে এখানে এইটা আবার এখানে আবার হেড অফিসের এই সাইট মনে করো, ব্রাঞ্চ অফিসের সাইট এটা মনে করো, এটা আমার ব্রাঞ্চ অফিসের সাইট, এটা হেড অফিসের সাথে কানেক্টেড। তো এখানে এরা ভিলানের সাথে ভিলান দিয়ে কানেক্টেড। এখানে 10 ভিলান আছে, নাম হচ্ছে আইটি, 20 ভিলান আছে, নাম হচ্ছে এইচআর, 30 ভিলান আছে, নাম হচ্ছে সার্ভার। প্রত্যেকটা ভিলানের 10 জন করে ইউজার লেটস সে। আচ্ছা, এটা হচ্ছে আমার ডিএসসিপি সার্ভার, অর্থাৎ এই যে এরা যে আইপি নিবে অটোমেটিক্যালি আইপি নিবে ফ্রম ডিএসসিপি সার্ভার, এই ডিএসসিপি সার্ভার থেকে, তাই তো? আচ্ছা, মাঝখানে যেহেতু আমার আরেকটা সার্ভার পড়ে গেছে, সো আমরা ইনিশিয়ালি শিখছিলাম কি নর্মাল ডিএসসিপি সার্ভার হচ্ছে এখান থেকে আইপি নিবে, বাট যেহেতু এটা না, আমার আইপি এখান থেকে নিতে হবে, সো এটাতে আমি ডিএসসিপি রিলিজেন্ট কনফিগার করব, তাই তো? আচ্ছা, গেল। তাহলে এই যে এই পাশটা যে আছে এখানে আমার, এখানে দেখো আমি দুইটা লিঙ্ক নিছি যাতে করে আমার ইথার চ্যানেল দুইটা পোর্টেই কাজ করে, দুইটা লিঙ্ক একসঙ্গে কাজ করে। নর্মালি কি দুইটা লিঙ্ক দিলে একটা লিঙ্ক কাজ করে আরেকটা লিঙ্ক কাজ করে না, তাই না? আমরা করব কি দুইটা লিঙ্কই যেন একসঙ্গে কাজ করে। আচ্ছা, এই সুইচটা দেখো সুইচ পোর্ট সিকিউরিটি এনেবল করা আছে, দ্যাট মিনস এখানে এই পিসি, এটা মনে করো অ্যাডমিনের পিসি, এটা লেটস সে এটা অ্যাডমিন পিসি। অ্যাডমিন সবসময় এই পিসিতে কাজ করে। এখন কেউ যদি কখনো কোনো কারণে এই পিসির আইপি জানলো, এই পিসিটা খুলে অন্য একটা ল্যাপটপ বা অন্য কেউ এসে এই কেবল দ্বারা কানেক্ট করলো এই পিসিতে, এই সুইচে, তাহলে সে কিন্তু সবকিছু এখানে দেখতে পাবে, কি হবে না হবে। এখন এই সুইচে কানেক্ট যদি হয়, সে অলরেডি কিন্তু সবার সাথে কানেক্টিভিটি কিন্তু চলে আসবে, তাই না? তো আমরা চাচ্ছি এই পোর্টটায়, এই পোর্টটাতে যেন এই পিসি ছাড়া, অ্যাডমিনের এই ল্যাপটপ ছাড়া বা এই পিসি ছাড়া অন্য কোনো ল্যাপটপ কেউ যেন কানেক্ট করতে না পারে। যদি কানেক্ট হয় এবং কিছু করার চেষ্টা করে, সাথে সাথে যেন এই পোর্টটা ডাউন হয়ে যায়, ঠিক আছে? এটা আমরা এখানে এনেবল করব, এখানে ইথার চ্যানেল করব যাতে করে কি দুইটা আমার যেই কেবল আছে দুইটাই একই সাথে কাজ করে, দুইটা লিঙ্ক আমার একসাথে কাজ করে। নর্মালি একটা লিঙ্ক কাজ করবে, আরেকটা লিঙ্ক ডাউন থাকবে, যখন ওই মেন লিঙ্ক ডাউন হয়ে যাবে পরে ব্যাকআপ লিঙ্কটা কাজ করে। আমরা ওটা চাচ্ছি না, দুইটা লিঙ্ক একসঙ্গে কাজ করবো, দ্যাটস আমরা ইথার চ্যানেল কনফিগার করব। আচ্ছা, এখানে আমরা এসএসআরপি কনফিগার করব, হট স্ট্যান্ড বাই রাউটিং প্রোটোকল কনফিগার করব। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এখান থেকে যারা আমার যাবে, এই পাশে যারা কানেক্টিভিটি করবে বা এই সার্ভারে যারা আসবে, এখান থেকে যদি যায় কোনো কারণে যদি এই লিঙ্ক ডাউন হয়ে যায়, এই লিঙ্কটা যদি কোনো কারণে ডাউন হয়ে যায়, তারা যেন আবার এই লিঙ্কটা যেন আপ হয়ে যায়, অর্থাৎ অল টাইম যেন আমার সার্ভিসটা অন থাকে, কেমন? আচ্ছা,
আমরা এটা আরেকটু যদি দেখতে পারি সেটা দেখার ট্রাই করব। সেটা হচ্ছে এখানে আমরা লোড ব্যালেন্সও করব যে আমার ধরো কিছু জিনিস এদিক দিয়ে যাবে আর কিছু অর্থাৎ দুইটাই একসঙ্গে আপ থাকবে, দুইটা লিঙ্কে একসঙ্গে আপ থাকবে, কেউ এদিক দিয়ে যাবে কেউ ওদিক দিয়ে যাবে। ধর একটা পিসে যাবে এদিক দিয়ে আরেকটা পিসে যাবে এদিক দিয়ে, যখন কোনো একটা লিঙ্ক ডাউন হয়ে যাবে তখন সে এদিক দিয়ে যাবে। কথা বোঝা গেছে? আচ্ছা, এখানে এসএস কনফিগার করব যাতে করে আমার এই মেশিন এখান থেকে যেন এসএস করে কনফিগার করে পায়। ফাইনালি আমরা একটা এসিএল কনফিগার করব। আমরা রেস্ট্রিকশন দেব, সেটা কি রেস্ট্রিকশন দেব যেটা, সেটা হচ্ছে PC1, এই যে PC1 যেন হেড অফিস লাইনের যে PC1 এটা যেন আমার এই FTP সার্ভার এবং ওয়েব সার্ভারকে অ্যাক্সেস করতে না পারে। একটু পানিশমেন্ট দিলাম ওরে আমি। এই PC1 এই দুটো সার্ভারকে অ্যাক্সেস করতে পারবে না, FTP সার্ভার এবং ওয়েব সার্ভার। আর একটা হচ্ছে PC2, ও যেন এই SSH-টাকে কনফিগার করতে মানে অ্যাক্সেস করতে না পারে। এটা আমরা একটু রেস্ট্রিকশন এখানে দেখব। একটু কি ক্লিয়ার? কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন আছে? কি স্যার কোনো কোশ্চেন? আচ্ছা, সো আমরা তাহলে স্টার্ট করি। ফার্স্ট হচ্ছে আমরা VLSI আমরা কমপ্লিট করে ফেলবো। ও কি বলে বুঝি না। সো আমরা এখানে VLSI আমরা কমপ্লিট করতেছি, কেমন? আচ্ছা, সো আমাদের মূল আইপি কত আছে? 172.20 এটা হচ্ছে আমাদের মূল আইপি। এখন এটা যে মূল আইপি হয়, আমাদের ইউজার কত ইউজার আছে আমরা একটু দেখি। আমাদের এখানে বেশি ইউজার আছে কোথায়? এখানে 100 ইউজার। সো আমরা এখানে 100 ইউজার কনফিগার করব। তাহলে আমরা ধরে নিলাম এখানে 100 ইউজার। তারপরে কত আছে আমাদের? তারপরে এগুলোতে 2 বেশি আছে কোথায়? 10 তাই তো? 10 আমি একটু এখানে লিখে নিই। তাহলে আমাদের করলাম আমাদের 100 ল্যান্সার 100, তারপরে 10 10 10 10 10 10, তারপরে এই 2 মানে 5টা 2। এখন আমরা এখানে কি করব? সাবনেট মাস্ক বের করব। 100 সাবনেট মাস্ক কত? 25। 10 এর 28, তারপরেও 28, তারপরেও 28, আর 2 এর হচ্ছে কত? ঠিক আছে তো? গেল। এখন আমাদের এখানে করি আমরা, আমাদের মূল আইপি কত আছে? /25, এই 25 এর ম্যাজিক নাম্বার 128। কোন অক্টেটে? 4 অক্টেটে। সো 4 অক্টেটে আমরা 128 যোগ করব। /28, আমার এই 28 আছে। দেন 28 এর পজিশন ভ্যালু কত? 16। সো 128 এর সাথে 16 যোগ করলে হয় কত? 144। স্ল্যাশ কত হবে? 8। আবার 16 যোগ করতে হবে। 144 এর সাথে 16 যোগ করলে কত হয়? 160 স্ল্যাশ 28। আবার 16 যোগ করব, কত হয়? 176 স্ল্যাশ কত হবে? 13
তারপরে 4 করে যোগ হবে এখন, তাই না? যেহেতু 30 এর পজিশন ভ্যালু হচ্ছে, ম্যাজিক নাম্বার হচ্ছে 4, সো 4 কিসে 180? ও হ্যাঁ 180, গুড, স্ল্যাশ 30। সো এখানে আমাদের এভাবে আমরা করে দিয়ে যাই। তাহলে এখানে হবে 4 8 9 2, ঠিক আছে তো? তাহলে আমরা আমাদের এই নেটওয়ার্ক ডায়াগ্রামে VLSM কমপ্লিট করলাম, ঠিক আছে? তাহলে আমাদের 1 নাম্বার কাজ শেষ, 1 নাম্বার কাজ শেষ। এখন আমরা আইপি অ্যাড্রেস বসাবো। আইপি অ্যাড্রেস তাহলে আমরা বসানো স্টার্ট করি, কেমন? আমাদের পিসিতে আমরা কোন পাশ থেকে শুরু করব? রাউটারগুলো তো শুধু আগে করব, তাই তো? সো আমি এই রাউটার থেকে স্টার্ট করি, বাম পাশের রাউটার থেকে আমরা স্টার্ট করি। তো আমরা যদি চাই এখানে একটু দিয়ে দিতে পারি, 2 এর জন্য আমরা দিলাম লেটস সে 176 এখানে দিলাম, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তারপরে 8 2 এর জন্য এখানে দিলাম, 84 দিলাম এখানে, তারপরে হচ্ছে 88, তারপরে হবে 92, ঠিক আছে? তো আমাদের আইপি গুলো আমরা দিলাম। আচ্ছা, এখন আর বাকি আছে কি? এখানে দিছি এই পাশে ল্যান্ড সাইডের এটা 25 এ দিয়ে দিলাম এখানে দিলাম। আর এখানে 10 জন করে আছে, তো 10 জনে আমরা দিয়ে দেই। হ্যাঁ, কি করছেন? ও ইয়েস, তাই তো। ও সরি সরি সরি, গুড গুড গুড, এগুলো বাদ, ঠিক আছে, সরি, এই দুটো বাদ, থ্যাংক ইউ। সো এগুলো বাদ, থ্যাংক ইউ, মনে ছিল না। হ্যাঁ, কেন আবার করতে হবে? তো আমাদের এই দুটা বাদ দিচ্ছে, আমাদের দুটা লাগবে না, আমাদের 112 নিচে দুটা বাদ, ঠিক আছে, দুটা বাদ। তাহলে আমাদের 76 80 84 রাখবো, 76 80 আর 84, ঠিক আছে? হলো আমাদের 8 10 জন ইউজারের জন্য আমরা, গুড তানভীর, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা তাহলে গেল। তাহলে আমাদের VLSM কাজ শেষ, এবার আমরা স্টার্ট করি, বিসমিল্লাহ, তাই তো? আমি করে যাচ্ছি, যদি কারো কোনো কোশ্চেন থাকলে করবা। আমরা প্রথমে এই পোর্টটা কনফিগার করব 0/0, কিন্তু এই পোর্টে যে কনফিগার করব, এই পোর্টে আইপি কয়টা টোটাল? নেটওয়ার্ক কয়টা? 3টা না? তো এক পোর্টে তো 3টা নেটওয়ার্ক বসাতে পারবো না, পারবো কি? সাব ইন্টারফেস করে। তো আমাদের এক পোর্টে যেহেতু বসানো সম্ভব না, তাহলে আমরা কি করব? সাব ইন্টারফেস তৈরি করব। তো সাব ইন্টারফেস আমরা কিভাবে তৈরি করব? আগে আমরা কোডটা আপ করব, 0/0 9 60 পোর্ট আপ করলাম, ঠিক আছে? এখন আমরা ইন্টারফেস গিগাবিট 0/0 ডট, আমরা এখানে কোনটা দেব? 10 ভিলান, সো আমরা দিলাম 10, তারপর সাব ইফ হলো, তারপর এখানে কি লিখবো?
সাব ইন্টারফেসে কোনো আইপি বসানো যায় না, তাই তো? আইপি অ্যাড্রেস আমি যদি লিখি 172.0.129 দিলাম, এখানে 128 নেটওয়ার্ক, তো আমি গেটওয়ে হিসেবে 129 দিলাম। তার সাবনেট মাস্ক 240, এটা নিবে না, তাই তো? নেয়নি তো, তাই না? কি কোথায় নিয়েছে? এখন কি লেখা কনফারেন্স? তোমার এটা সাব ইন্টারফেস তৈরি করার সময় কি একটা কমান্ড আগে দিছো না, তারপর এটা করছো? হ্যাঁ, তো ওটা না দিলে আইপি নেয়? মানে কি লেখা? কনফিগারিং আইপি রাউটিং অন ল্যান সাবনেট ইজ অনলি অ্যালাউড, শুধুমাত্র অ্যালাউড if their sub interface is already configured as part of the IEEE 802.1 এই অথবা এই 1Q, এটা যদি এই পার্ট হয় তাহলে সে নিবে, আদারওয়াইজ নিবে না। তাহলে কি লিখবো? encapsulation dot 1Q, then হ্যাঁ এখানে কি লিখবো? 10 ভিলান আইডিটা দিয়ে দিলাম। এরপরে আমি এখন যদি কমান্ড দেই সে নিবে। ক্লিয়ার? সো একইভাবে আমি ওইভাবে আর দেখাচ্ছি না। 20 এখানে হবে কত? 20। আইপি কত দেব? এখানে আমাদের 144 আছে, তাই তো? তার মানে 145 দেই আমরা। 145 কেমন? এন্টার। এগেন এবার 30 ভিলানের জন্য করব। 30 30 এখানে কত? 60 আছে, তাহলে 161 দিলাম। 61 যেহেতু সাব ইন্টারফেস নো শাটডাউন দেওয়ার কোনো দরকার নেই, তাই তো? ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে আপ আছে এবং 0/010 ভিলানে আছে আইপি বসানো 129, 20 ভিলানে আছে হচ্ছে আমার 145 এবং 30 ভিলানে আছে আমার 161। তাহলে আমার এই পাশে আইপি বসানো কমপ্লিট, তাই তো? আচ্ছা, আমরা একটা কাজ করি, এগুলো তো আমার রেকর্ড রেখে দিই। ওয়ার্ডে রাখি, হ্যাঁ। সেটিং আইপি অ্যাড্রেস, তো আমি আইপি অ্যাড্রেস বসাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ কি সুবিধা হতো স্যার? রাউটার কি নাম দেব? ওকে ফাইন, এইটা মনে করেন দিলাম হচ্ছে আমাদের, দিলাম হচ্ছে কোন একটা জেলার নাম বলেন। আচ্ছা, এটা বনানী, বনানী, ঠিক আছে। আর এটা দিলাম আমাদের ধানমন্ডি। এটা দিচ্ছে আমাদের DH1, এটা DS2, হ্যাঁ DS2 দিলাম, ঠিক আছে। তাহলে রাউটার বনানী। আচ্ছা, এখানে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এগুলো আমাদের তো দরকার নেই, সব দরকার আছে সব। আচ্ছা, এগুলো আমি পরে করবো, তাই তো? ঠিক আছে, যাক আমাদের এটা শেষ। আচ্ছা, তাহলে এখন আমরা এই পোর্টটা কনফিগার করব 0/1। আমরা এটা হোস্ট নেমটা চেঞ্জ করে নিই,
হোস্ট নেম কি দেব? আচ্ছা, এখন আমরা গিগাবিট 0/1 এ ঢুকবো। আইপি অ্যাড্রেস কত দেব? 172.20 আছে তো, তাহলে এখানে 77 দেয়, এখানে 78 দেয়। ঠিক আছে, 20.177 16 24 6 252 9 60। তাহলে আমার এখানে শেষ। ঠিক আছে, এটাও কপি করে রেখে দিলাম। গেল। এখন আসি আমরা এই রাউটারে, লিখব নো enable config terminal। হোস্ট নেমটা চেঞ্জ করে নেই। হোস্ট নেম এটা কি? ধানমন্ডি। ধানমন্ডিতে আছি। আচ্ছা, এখানে তাহলে আগে এই পোর্টটা কনফিগার করি। 0/0 আইপি অ্যাড্রেস কত দেব? এখানে 77, এখানে 78 দিচ্ছি। 8 16 24 6 9 60। তাহলে পোর্ট আপ। এখন আমাদের এই পোর্টে কাজ করব। এই পোর্টে 84 আছে, তাহলে আমরা এখানে 85 দেই। গিগাবিট 0/1 আইপি অ্যাড্রেস 172.20.185 8 16 24 25 2 9 60। এখন করব 0/2 তে। 0/2 কত বসাবো? এখানে এখানে আছে হচ্ছে 80, তাহলে 81 বসাই। 1 9 60। তাহলে আমার এই পোর্টে আইপি বসানো শেষ। কপি, ইনসার্ট। এটা কি রাউটার? ধানমন্ডি হলো। এরপরে এটাতে এখন করব আমরা রাউটার DH1 এ। কেমন? DH1 আর এটা হবে আমাদের রাউটার ধানমন্ডি 2। তো যাই আমরা স্টার্ট করি। এটা বলতে কেটে দিই। enable হোস্ট নেমটা চেঞ্জ করে নেই। DH-1। তো এখানে আমরা প্রথমে এই পোর্টটা আপ করি। এটা 0/0 ইন্টারফেস গিগাবিট 0/0 আইপি অ্যাড্রেস 172.0. এখানে দিয়েছিলাম কত? 85, এখানে দেবো 86। তার সাবনেট মাস 8 16 24 252 9 60। এখন করব এটা। এটা হচ্ছে আমাদের, এটার আইপি কত হবে? 172.20.0 ইন্টারফেস গিগাবিট 0/1 আইপি অ্যাড্রেস 172.20.0. কত হবে? 0.1 দেবো, তাই তো? 1 দিলাম। এখানে আছে 25, মানে 28টা, 8টা 16টা 24টা 1টা 9 60। তাহলে এটা শেষ। এটা আইপি বসানো শেষ। এখন আসবো আমরা DS2 তে।
কনফিগ মোডে গেলাম, হোস্ট নেম চেঞ্জ করলাম, কি লিখবো, ds2 করলাম। এখানে আমরা লিখবো ইন্টারফেস, আগে এই পোর্ট ট্যাপ করি 0/0 আইপি অ্যাড্রেস, এখানে আছে 80, এখানে 81 দিছিলাম, এখানে দেবো 82। সাবজেক্ট মাস হচ্ছে 52 24252 60, এই যা কইছে। এখন এই পোর্ট করব, এখানে 0/1 আইপি অ্যাড্রেস কত হবে, এখানে দিছিলাম হচ্ছে আমরা কত 0.1, এখানে 0.2 দিচ্ছি, এবং আমাদের সাবজেক্ট মাস 128 0.2, ঠিক আছে, 60, ঠিক আছে। আচ্ছা, এখন চলে আমাদের এটারও শেষ হলো। এখন আমরা এই পিসি গুলোতে আইপি বসাই, এগুলো তো স্ট্যাটিক্যাল আইপি, ঠিক আছে, পিসি গুলোতে স্ট্যাটিক আইপি। আইপি কত বসবে পিসিতে, 0. কত দেব না, এই পাশে ডিএসসিপি করবো না, তো আমি 3 দিচ্ছি। ওইটা পরে রাখা যাবে, সমস্যা নেই। আচ্ছা, গেটওয়ে আমি গেটওয়ে কত দিব, আমরা এখানে যেহেতু এসএসআরপি করব, তাই তো, তো গেটওয়েটা আমরা অন্য একটা আইপি দেই, 0. লেটস সে 126 দরকার নেই, আমরা 0.10 দিলাম, ঠিক আছে, আমরা 0.10 দিচ্ছি। এটা কেন দিচ্ছি, আমরা যেহেতু এখানে এসএসআরপি করব, এসএসআরপি তে আমরা গেটওয়ে হিসেবে কোনো পোর্টের আইপি দিব না, আমরা একটা ভার্চুয়াল আইপি দিব, তাই তো, দ্যাটস ওয়াই আমরা ভার্চুয়াল আইপিটাকে কি করলাম, আমাদের 10টাকে ভার্চুয়াল আইপি হিসেবে নিলাম। এখানে আমি দিতে পারি ইচ্ছা করলে দিলাম, তাহলে আমাদের আইপি বসানো শেষ। এখন আমরা কি করব, EIGRP প্রোটোকল রান করব, ঠিক আছে, তো আমি এখানে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে স্টার্ট করি আমরা EIGRP। সো কনফিগ মোড থেকে চলে যাবো আমরা EIGRP তে, এক্সিট করে বের হয়ে যাই, রাউটার EIGRP 100 দিলাম, রাউটার EIGRP 100। আমি এখান থেকে দেখে নেই go show IP route, তাহলে নেট কত আছে আমার, এটা দেব, এন্টার। নেট কত আছে আমার, কানেক্টেড নেটওয়ার্ক গুলো দেব, এন্টার, দরকার নাই, ঠিক আছে, বুঝা গেছে, ঠিক আছে তো। আচ্ছা, তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম, কপি, এখান থেকে আমরা কি করব, EIGRP কনফিগার, তাই তো, আমরা এটা করছি রাউটার
1A, সো আমরা এটা দিলাম। আচ্ছা, এবার DS2 করে ফেলি। কি লিখবো? রাউটার EIGRP, একই অটোনোমাস সিস্টেম সব জায়গায় ইউজ করতে হবে, ডু শো IP রাউট। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? নেট কপি পেস্ট নেট। আমাদের কি বলে নেইবার অ্যাডজেন্সি রিলেশনশিপ তৈরি হয়েছে। আপনাদেরকে আমি এগুলো থিওরি কিছু বলি নাই, আপাতত এটা একটু এই মেসেজটা দেখে রাখেন। আমাদের নেইবার রিলেশনশিপ তৈরি হয়, কপি পেস্ট হলো নো অস্ট্রেলিয়া। অটো সামারি দিয়ে দেবেন, হয় দিলে ভালো। রাউটার DS2 তে, তাই না? এটা করলাম। আচ্ছা, তাহলে এইটাতে কাজ শেষ। আমি একটু পরিষ্কার রাখি। এবার আমি জানবো ধানমন্ডিতে। কি লিখবো? রাউটার EIGRP 100 ডু শো IP রাউট করে দেখে নেই। এখানে তিনটা নেটওয়ার্ক, তাই তো? নেটওয়ার্ক আস্তে, একটু সাউন্ড আস্তে করেন। এটা কপি করলাম, পেস্ট করলাম, রিলেশনশিপ তৈরি হয়েছে। নেট কপি করলাম, পেস্ট করলাম, নেট কপি করলাম, পেস্ট করলাম, নো অস্ট্রেলিয়া। ঠিক আছে? কোনো কিছু জানার আছে? না, এটা আর বলা যাবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে কি রিপিট করব? এখানে কি রিপিট করতে হবে? এখানে রাউট করতেছি, তোমরা রিপ করছো না? রিপের কানেক্টেড নেটওয়ার্ক গুলো নাও না, সেই কানেক্টেড নেটওয়ার্ক গুলো আমি নিছি। এখানে কানেক্টেড নেটওয়ার্ক সব, অন্য কোনো নেটওয়ার্ক নাই। এখন আসবো আমরা বনানী নেটওয়ার্কে। এখানে আমাদের কি লিখবো? রাউটার EIGRP 100, তারপরে লিখলাম নো অটো সামারি দিয়ে দিলাম, ডু শো IP রুট দিলাম, নেটওয়ার্ক, কোন নেটওয়ার্ক দেবো? কানেক্টেড নেটওয়ার্ক, কপি পেস্ট, নেট কপি নেট পেস্ট, নেট কপি পেস্ট। ঠিক আছে? তাহলে 128 144 160 128 144 160 কই? ও 60টা তো লাগবে, 4টা নেটওয়ার্ক, এখানে 3টা ভিলানের জন্য, আরেকটা এই নেটওয়ার্ক 60। ঠিক আছে? এটা হচ্ছে কোনটা? বনানী না? বনানীতে গেল, শেষ। তাহলে আমাদের IP অ্যাড্রেস বসানো শেষ, EIGRP শেষ, এই তিনটা কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা আসবো কি? কনফিগার SSH।
কনফিগার SSH। কনফিগার SSH। তো কোথায় করব আমরা এসএস? এই রাউটারে। তো আমি রাউটারে ঢুকতেছি, বনানী রাউটারে, এক্সিট করে বের হয়ে গেলাম। তো এসএস কনফিগার করার জন্য আমাদের আগে কি লিখতে হবে? এনেবল পাসওয়ার্ড সেট করতে হবে। এনেবল পাসওয়ার্ড লেটস সে সিসকো, কেমন? তারপরে আমাদের ইউজার নেম তৈরি করতে হবে। ইউজার নেম লেটস সে মুশফিক, পাসওয়ার্ড মুশফিক, গেল। এখন আমার টার্মিনাল ওপেন করব, লাইন vty 0 স্পেস 2 দিলাম, মানে তিনজন একসঙ্গে লগইন করতে, সরি কি হলো, 0 থেকে 2 লগইন, লোকাল ডাটাবেস থেকে সে ইউজার নেম পাসওয়ার্ড নেবে। এক্সিট। এখন কি করব? এখন হোস্ট নেম তো আছেই, আমাদের এসএসএস করার জন্য দুইটা জিনিস লাগে, একটা হোস্ট নেম আর একটা হচ্ছে ডোমেইন। তাহলে আমার এখন হোস্ট নেম তো আছেই বনানী, তো আমার ডোমেইনটা দিব, আইপি ডোমেইন নেম কি দিব? আমি দিচ্ছি itbd.tech, ঠিক আছে? তাহলে ডোমেইন নেম দিলাম। এখন আমরা কি জেনারেট করব? ক্রিপ্টো কি জেনারেট RSA, এন্টার। কত বিটের কি জেনারেট করব? লাইকসে 1024 বিটের কি জেনারেট করব, কেমন? তাহলে আমাদের এটা কাজ শেষ। কপি, কি এটা? বনানী রাউটার, তাই তো? বনানীতে করলাম। এখন চলে আসি, এখন কি করব? তাহলে আমাদের এটা কাজ শেষ। এবার কনফিগার ডিএসসিপি, কনফিগার ডিএসসিপি। আমরা কয়টা কাজ শেষ করলাম? 1 2 3 4, তাহলে এখন 5 নম্বর কাজ, তাই তো? কনফিগার ডিএসসিপি সার্ভার। কোথায় করব এটা আমরা? এই যে এখানে ধানমন্ডিতে। কি কঠিন লাগতেছে? নেটওয়ার্কিং হলো সহজ জিনিস দুনিয়াতে আছে? হ্যাঁ, কি বলতেছ? এই আমি কি জীবনে কোনদিন কঠিন করে কিছু দেখাইছি? আচ্ছা, আমরা ডিএসসিপি করব। ডিএসসিপি দেখো, এখানে একটু দেখো, ডিএসসিপি করব। আমার 3টা ভিলান আছে, তাই না? সো আমার ডিএসসিপি পুল হবে কয়টা? 3টা। সো আইপি ডিএসসিপি পুল, আমি এখানে পুল তৈরি করতেছি, ভিলান 100 নামে একটা পুল তৈরি করতেছি। আইপি, ও সরি 10 না, ওকে 10 না, আইপি না, আমরা এটাই দিই। সো 10 বোঝার জন্য, ঠিক আছে? ভিলান 10। তাহলে এখানে কি দেবো এবার? নেটওয়ার্ক। নেটওয়ার্ক কত হবে? এই যে 172.20 এরা পাবে এই নেটওয়ার্কে, সো এই নেটওয়ার্ক এখানে দেবো 128, তার সাবনেট মাস্ক 28। ঠিক আছে? ঠিক আছে তো? আচ্ছা, আমাদের রাউটারে কি আমরা 28 করে দিয়েছিলাম তো, না? ঠিক আছে, ওকে। এখন
ডিফল্ট রাউটার কোনটা হবে? এইখানে যে আমি আইপি বসাইছি, আইপি কত দেব? 129। কেন দিচ্ছি? কারণ ওদের পোর্ট ডিফল্ট গেটওয়ে তো এটা, তো ওর জন্য যেটা সেটা কত দেওয়া আছে এখানে দেখো, এই যে 29, ঠিক আছে, দ্যাটস আমি 29 দিচ্ছি। গেল। তারপরে ডিএনএস যদি দিতে চাও দাও, ডিএনএস সার্ভার ধরো লেটস সে 1 রাইট, গেল। এক্সিট। এখন VLAN 20, নেটওয়ার্ক এই যে এটা দিচ্ছে 144, ডিফল্ট রাউটার 145, DNS 9.9.9। এক্সিট। এক্সিট না দিলেও হতো না, এখানে নেটওয়ার্ক কত দেব? 160। সাবনেম আছে একই আছে তাই না? ডিফল্ট রাউটার কত হবে? 161। ডিএনএস কত দেব? 1.1.1। তাহলে আমাদের সার্ভার পুল তৈরি করা শেষ। কোনো কনফিউশন? কি কঠিন? কোন রাউটার? ধানমন্ডি রাউটার। কি স্যার? তাহলে এখন আমাদের এটা শেষ। এখন কি ডিএসসিপি রিলেজেন্ট, এই কাজটা করব। ডিএসসিপি রিলেজেন্ট করব। কোথায় করব এটা? বনানীতে করব। কি কোশ্চেন বলো? একটু ওয়েট করো, ফ্যান চলছে, ফ্যানগুলো অফ করে দিই। আচ্ছা আসো আমরা এখানে কনফিগার করি। আমাদের এসএসএস এনেবল আছে তাই তো? ওকে ফাইন। এখন ডিএসসিপি রিলেজেন্টের জন্য কি আইপি হেল্পার অ্যাড্রেস ইউজ করা হয় তাই তো? সো কমান্ড কি বলো? আগে কি পোর্টে ঢুকতে হবে? কোন ইন্টারফেসে ঢুকবো? এই ইন্টারফেস নাকি এই ইন্টারফেস? এটা না এটা শিওর? 0/0 তে তাই না স্যার? 0/0 আইপি ডিএস কি কমান্ড কি? আইপি কই নাই না তো। হেল্পার অ্যাড্রেস কত দেব আমাদের? হেল্পার অ্যাড্রেস এই যে এটা হচ্ছে আমাদের ডিএসসিপি সার্ভার তাই না? তো এটা এখানে যেই পোর্টের যে আইপিটা আছে 100, এখানে ছিল 177, এখানে 178 ছিল, তো 178 দিব। আর কিছু? এন্টার। তাহলে এটার কাজ কি হলো? কাজ হচ্ছে এটা যেহেতু ডিএসসিপি সার্ভার, আমি এখান থেকে যখন রিকোয়েস্ট করব, ও তো আমাকে আইপি দিতে পারবে না। ও কি করবে? ওর কাছে বলা আছে যে যেহেতু ডিএসসিপির রিকোয়েস্ট আসছে, সো
সো আমি কার কাছে ফরওয়ার্ড করব, এই রাউটারের কাছে ফরওয়ার্ড করব। এখান থেকে ব্রডকাস্ট মেসেজ যাবে আর ও কি পাঠাবে, ইউনিকাস্ট মেসেজ। আমি পাঠাচ্ছি ব্রডকাস্ট, পিসিটা পাঠাবে ব্রডকাস্ট মেসেজ, ও সার্ভারের কাছে কি পাঠাবে, ইউনিকাস্ট মেসেজ, তাই তো? ও জাস্ট হেল্প করবে, ও কি করবে, হেল্প করে এর কাছে পাঠিয়ে দিবে, গেল। আর কিছু আছে কনফিগার এখানে? সো আমরা এটাকে কপি করে নেই। ঠিক আছে, তাহলে এটাও শেষ। এখন তাহলে বাকি আর কোনটা, আমরা তো অনেকগুলো করে ফেললাম। দেখছো কত সহজ জিনিস। কি বলে ও, আমি ডিএসপি করি না, আমার ইচ্ছা, তুমি করলে করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা এখন আমরা কি করব, আচ্ছা আমরা এটা হয়েছে কিনা আমরা একটু চেক করি না? হ্যাঁ, অনেকক্ষণ ধরে করতেছি, তো একটু চেক করি, যেহেতু আমাদের প্রোটোকলও রানিং আছে, তাই না? তো আমরা একটু চেক করি আগে, ডিএসসিপি করে পাইছে কিনা একটু চেক করি। এতক্ষণ লাগতেছে কেন? আসে নাই। ও আচ্ছা, এখানে তো ভিলান কনফিগার করি না এখনো। আচ্ছা তাহলে এটা পরে করি, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটু এখানে পিন করে দেখি তো যায় কিনা। এই পর্যন্ত ঠিক আছে তো, তাই না? এগুলো একটু পিন করে দেখি। আমার এটা হচ্ছে ৭৬ ৭৭, এটা ৭৭ না? ও আচ্ছা, এখানে তো এসএসআরপি তো আমরা কনফিগার করি নাই। আচ্ছা ঠিক আছে, আমরা পরে দেখবো, কারণ আমাদের তো এখানে গেটওয়ে তো আমরা ভার্চুয়াল আইপি, গেটওয়ে তো এখানে দেওয়া নাই, আছে? আচ্ছা গেটওয়েটা আমরা একটু চেঞ্জ করে দেখি আপাতত আমাদের কনফিগারটা ঠিক আছে কিনা। ধরো গেটওয়ে দিলাম কত, 1 দিয়ে আমি দেখি যে এদিক দিয়ে যায় কিনা, ঠিক আছে? পিন 172.20.177। যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের ইআরজিবি ঠিক আছে, তাই তো? আচ্ছা এখানে আমরা ভিলান করার পরে সব ঠিকঠাক হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। যাও, এখন আমরা কি করব, আমাদের পোর্ট সিকিউরিটি এনেবল করব। কোথায় করব এটা? সুইচে। পোর্ট সিকিউরিটি কোথায় করব? এই সুইচে আমরা পোর্ট সিকিউরিটি এনেবল করব। সুইচের নাম দিলে ভালো। ডিএস সুইচ, বনানী সুইচ, ঠিক আছে? আচ্ছা তাহলে হোস্ট নেমটা চেঞ্জ করে নিতে পারি আমরা। ডিএস সুইচ, ওকে। তাহলে এখন আমাদের এখানে পোর্ট সিকিউরিটি এনেবল করতে হবে, তাই তো? পোর্ট সিকিউরিটি এনেবল করব কোন পোর্টে? 0/6 এই পোর্টে। হ্যাঁ, ইন্টারফেস ফাস্টেনারনেট 0/6 পোর্টে আমি পোর্ট সিকিউরিটি এনেবল করব। কিভাবে? সুইচ পোর্ট সিকিউরিটি। দেখো এখানে কি লেখা আছে, কমান্ড রিজেক্টেড। কেন? কারণ সে বলতে এটা ডাইনামিক পোর্ট। বাই ডিফল্ট প্রত্যেকটা পোর্ট কি মোডে থাকে? ডাইনামিক পোর্টে থাকে, ডাইনামিক মোডে থাকে। ওই ডাইনামিক মোডে থাকে। আমি কি বিটিপিতে আছি নাকি? বিটিপির কথা আমি বলতেছি না, ঠিক আছে? এটাকে আমাকে অ্যাক্সেস মোডে আগে নিতে হবে। তাহলে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। এখন আমি পোর্ট সিকিউরিটি এনেবল করলাম। তাহলে আমার এই পোর্টটাতে কি হলো? পোর্ট সিকিউরিটি
এনেবল হয়েছে। ক্লিয়ার? এখন আমি আরো কিছু কাজ করতে হবে, সেটা কি? সুইচ পোর্ট, পোর্ট সিকিউরিটি, মানে কি কি কাজ করা যায় দেখো। ম্যাক অ্যাড্রেস, ম্যাক্সিমাম ভায়োলেশন। আমি এই পোর্টের সাথে এই মেশিনের ম্যাকটাকে বাইন্ড করে দিব, যাতে করে এই পোর্ট এই ম্যাক ছাড়া অন্য কোনো ম্যাকওয়ালা পিসিকে কি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে, মানে অ্যাক্সেস যেন না করে। যদি অ্যাক্সেস করে তাহলে শাটডাউন হবে। কেমন? সো আমি এখানে দিচ্ছি ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস দিয়ে আমি এটা চিহ্ন দিলাম। এখানে দুইটা অপশন আছে, তুমি ম্যানুয়ালি ম্যাক অ্যাড্রেসটা বলে দিতে পারো অথবা স্টিকি দিয়ে দিতে পারো। স্টিকি মানে কি, যে প্রথম হিট করবে এই পোর্টে, যে প্রথম হিট করবে তার ম্যাক অ্যাড্রেসটা এই পোর্টে বাইন্ড হয়ে যাবে। ঠিক আছে? তো আমি দিয়ে দিলাম স্টিকি, আমি আর ম্যাক দিলাম না, গেল। আবার কি? হ্যাঁ হ্যাঁ যাবে না, এখান থেকে না, এখান থেকে ম্যাক দেখতে পারবা যখন সে হিট করবে। এখান থেকে যখন হিট করবে তখন ম্যাক দেখতে পারবা। হ্যাঁ পিছিয়ে তো ম্যাক তো দেখতেই পারো। এই যে আইপি কনফিগ দাও, এই যে এই ম্যাকটা তুমি কপি করে ওই স্টিকির পরিবর্তে এই ম্যাকটাকে কপি করে তুমি এখানে পেস্ট করতে পারো। ঠিক আছে? তো আমি সেটা করলাম না, আমি স্টিকে দিয়ে দিলাম। তো এখন ম্যাক্সিমাম কয়টা ম্যাক এখানে অ্যালাউ করবে? তোমার মনে করো আছে অ্যাডমিন আছে, সিটিও আছে, সিও আছে, ওরা সবাই এখানে অ্যাক্সেস করে, তাহলে 3 জন দিবা। তো আমরা আমাদের টেস্টিং পারপাজে 1 দিচ্ছি, 1 এর বেশি যেন অ্যাক্সেস করতে না পারে। টেস্টিং পারপাজে 1 দিলাম। যদি 1 এর বেশি কেউ অ্যাক্সেস করতে চায় সুইচ পোর্ট, পোর্ট সিকিউরিটি, তাহলে কি হবে? ভায়োলেশন, শাটডাউন হবে। যদি ভায়োলেশন হয় তাহলে কি পোর্টটা কি হবে? শাটডাউন হবে। ক্লিয়ার? এখন এখানে আমরা একটু দেখি, শো ম্যাক অ্যাড্রেস টেবিল। এই টেবিলে 0/1 এ আছে, 0/2, 0/6 এ কেউ আছে? নাই। আছে কিছু? 0/6 এ নেই। আচ্ছা, শো পোর্ট সিকিউরিটি। দেখো পোর্ট সিকিউরিটিতে আমার সিকিউরিটি অ্যাকশন কি দেওয়া আছে? শাটডাউন। সিকিউরিটি ভায়োলেশন 0, মানে এখন কোনো ভায়োলেশন হয় নাই। ঠিক আছে? এবং কোথায় পোর্ট সিকিউর করা আছে? 0/6 এ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা একটু টেস্ট করে দেখি আগে। তাহলে এখানে একটা আইপি আমার বসানো আছে, কি বসানো আছে, তাই তো? এখানে জাস্ট আমরা এই সুইচে জাস্ট একটু হিট করব, আর কিছু না। হিট করে এই ম্যাকটাকে ওখানে একটু বাইন্ড করে নেব, আর কিছু না আমাদের। পিং করলাম, যে কেউ ইচ্ছা পিং করো, 172.16। আচ্ছা, আমি এই পিসিকে পিং করি, কেমন? তাহলে এই পোর্টে হিট হবে না? তাহলে এখানে 172.20 কত 6 4 কে করলাম, পিং পাচ্ছে, তার মানে কি হিট হয়েছে এই পোর্টে, তাই তো? এখন যদি আমরা একটু দেখি ম্যাক অ্যাড্রেস টেবিল, এই দেখো 6 এসে বাইন্ড করে নিতে, এই যে ম্যাক শেষে আছে DA88, দেখো DA88, এই যে DA88 এই ম্যাকটাকে বাইন্ড করে নিতে। তো এখন যেটা করব আমরা, এই সুন্দর এই পিসিটার একজন 2 নম্বর লোক আরেকটা ল্যাপটপ নিয়ে এসে, এই অ্যাডমিন সাহেব একটু ওয়াশরুমে গেছে বা একটু বাইরে গেছে অন করে, সে কি করলো, এই কেবলটা খুলে ওর পোর্টে লাগাইলে ওর যে আইপি বসাইছে, মনে করো ওই আইপি সে বসাইছে, তাহলে ওর আইপি কত ছিল? 7, এখানে 7 থাকলো। ঠিক আছে? গেটও যাইছে, গেটের দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, আমি দিলাম না আপাতত। দেখো সাথে সাথে কি হয়েছে? শাটডাউন। এখানে যদি যাই, এখানে স্টেট টু ডাউন, দেখছো? আমি যদি পোর্ট সিকিউরিটি দেখি, এখানে দেখো সিকিউরিটি ভায়োলেশন হয়েছে একটা সিকিউরিটি ভায়োলেশন কাউন্ট করছে একটা।
তো ভায়োলেশন হয়েছে কিন্তু, বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে এই পোর্টটা আমাকে কি করতে হবে? আপ করতে হবে। আপ কিভাবে করব? এখান থেকে মনে করো সাথে সাথে শাটডাউন হচ্ছে, ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে কি করছে? রে বাপ, তাহলে আমি আবার লাগাই দিই বাপ, আমি চলে যাই। কিন্তু অ্যাডমিন যখন আসবে তখন কিন্তু তার পোর্ট আপ হবে না, শাটডাউন থাকবে। তাহলে এটা দেখলে বুঝবে যে না, সামথিং ইজ রং। কথা বুঝতে পারছো? তাহলে আমাকে কি করতে হবে? এটা কেন অটোমেটিক্যালি আপ হবে না, এটাকে প্রথমে ম্যানুয়ালি শাটডাউন করতে হবে। এই পোর্টটা কি করতে হবে? ম্যানুয়ালি ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/6 প্রথমে দিব শাটডাউন, দেন তারপরে দিব নো শাটডাউন, তাহলে আপ হবে, আদারওয়াইজ আপ হবে না কিন্তু। ঠিক আছে? আচ্ছা, বাকি এখানে ইউজ হচ্ছে কোনগুলো? ইউজ হচ্ছে কোনগুলো? 1 2 3 4 5 6টা ইউজ হচ্ছে, তাই না? বাকি তো আরো ওর ওর এই দেখো, ওর বাকি তো আরো 0/24 পর্যন্ত আছে, তাই না? সো বাই ডিফল্ট দেখো প্রত্যেকটা আচ্ছা, বাই ডিফল্ট তুমি যখনই দেখো একটা পিসি লাগাও সাথে সাথে এটা আপ হয়ে যায় না? তো বাই ডিফল্ট যেহেতু সময় আপ হয়ে যায়, আমি কি করব? সিকিউরিটি রিজনে আমি যেটা করব সেটা হচ্ছে ইন্টারফেস ফাস্ট ইথারনেট আনইউজ যে পোর্টগুলো আছে 0/7 থেকে শুরু করে 24 পর্যন্ত ইন্টারফেস রেঞ্জ দিয়ে শাটডাউন করে দিব। বাই ডিফল্ট সব শাটডাউন, যাতে করে অন্য কেউ এসে কোন একটা আনইউজ পোর্টে লাগায় যেন কোনো কাজ না করতে পারে। কথা কি ক্লিয়ার? আরো একটা পোর্ট আছে, সেটাকেও শাটডাউন দিতে পারো। কি আছে এটা? 0/1, আচ্ছা সরি, 60। কনসোল দিয়ে খুলবে। হ্যাঁ, তাহলে আমরা এটা কোথায় করতেছি? ডিএইচ সুইচে। ঠিক আছে? গেল। এখন আমাদের পরের কাজে যাই, ইথার চ্যানেল কনফিগার। কি কঠিন লাগলো? তাহলে এটা কি 7 নাম্বার গেছে নাকি কয় নাম্বার গেছে? তাহলে এখন 8 নাম্বার। এখন কি আমরা 8 নাম্বার? আচ্ছা, এটা 8। প্রোগ্রাম নিয়ে আর পারলাম না, আমার মতো বুড়া হয়ে গেছে। তাহলে আমরা ইথার চ্যানেল কনফিগার করবো কোথায়? এই দুইটা সুইচে, তাই তো? তো যাই, তোমরা বলবা ইথার চ্যানেল কিভাবে কনফিগার করে। সো এই সুইচের নাম দিয়ে একটা ডিএইচ, হ্যাঁ, সুইচ 1, আচ্ছা কোর সুইচ, ঠিক আছে, কোর সুইচ দিলাম। কোর সুইচ, ঠিক আছে। আচ্ছা, এখন কি করব বলো? তাহলে আমরা এখানে কোন কোন পোর্ট আছে? এখানে আমাদের 1 2 3 আর 4। তাহলে একসঙ্গে ঢুকি আমরা 0/3 থেকে 4 এ ঢুকলাম। তারপর কি করতে হবে?
অ্যাক্সেস পোর্ট করতে হবে না, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস গেল। তারপর চ্যানেল প্রোটোকল। চ্যানেল প্রোটোকল আমাদের কোনটা আছে? ল্যাকপি আর প্যাকপি। ল্যাকপিটা কি আর প্যাকপি কি? এটা কোন উত্তর হলো? কোনটা? একটা একটা কোনটা? সিসকো প্রোপ্রাইটারি কোনটা? প্যাকপি। তার মানে কি শুধু সিসকো ডিভাইস হলে আমরা প্যাকপি ইউজ করতে পারবো, তাই তো? প্যাকপি। তারপর এন্টার। তাহলে আমরা এখানে যে প্যাকপি কনফিগার হবে সেটা আমি বলে দিলাম। এখন কি লিখবো? চ্যানেল গ্রুপ। চ্যানেল গ্রুপ বলতে 1 থেকে 6 আছে, তাই তো? সো আমি 1 ইউজ করতেছি। তারপরে কি আছে? মোড। তারপরে কি আছে? আমরা যেহেতু প্যাকপি ইউজ করতেছি, সো আমি দেব একটা দিলাম ডিজায়ারেবল দিলাম, এন্টার। ডাউন হবে, আপ হবে, তাহলে হলো। আর কিছু? তাহলে এটা হচ্ছে কি কোর সুইচে, তাই তো? কোর সুইচে। দেন তারপরে করবো কোথায়? ডিএইচ সুইচে চলে যাই। কি নেটওয়ার্কের মতো সহজ জিনিস দুনিয়াতে আছে বলো? ইন্টারফেস এটা কত কত আছে? এটা 1 2, তাই তো? এই পাশে 1, এই পাশে 2। রেঞ্জ 5.0/1 থেকে 2। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। তারপর কি লিখব? চ্যানেল প্রোটোকল প্যাকপি। তারপরে চ্যানেল গ্রুপ 1 মোড। আগে দিছিলাম এই পাশে দিছিলাম ডিজায়ারেবল, তাহলে এই পাশে দেব অটো, তাই তো? এক পাশে যেটা ইউজ করবো আর এক পাশে অন্যটা ইউজ করবো। তো প্যাকপির জন্য দুইটা, একটা অটো একটা ডিজায়ারেবল। সো আমি ডিজায়ারেবল ইউজ করছি এই পাশে, তাহলে এখন ইউজ করবো কি? অটো। ঠিক আছে? গেল। তাহলে আমাদের এটা শেষ। এবার আসি আমরা কনফিগার এইচএসআরপি। এটা কত? এইচএসআরপি কনফিগার করব কয় জায়গায়? 2 জায়গায়। দুই জায়গায় করব। কি হলো? এরকম হচ্ছে কেন? কেন নিচে নিয়ে আসবো কেন? আচ্ছা, তাহলে এসএসআরপি করব আমরা দুইটা রাউটারে, এখানে এবং এখানে, DH1 এবং DH2 তে। তো আমরা আগে DH1 এ ঢুকতেছি। কনফিগ মনে ঢুকলাম। তাহলে এখন আমরা যে এসএসআরপিটা করব, প্রথমে কি লিখব? হ্যাঁ, আইপি তো আমাদের বসানো আছে, তাই তো? তাহলে আমরা ইন্টারফেসে ঢুকবো। ইন্টারফেস গিগাবিট 0/1 এ ঢুকবো, এখানে ঢুকবো। ঢোকার পরে কি করব?
স্ট্যান্ড বাই, এখানে আমাদের কি লিখবো, গ্রুপ নাম্বার দিব, তাই তো? গ্রুপ নাম্বার 1, সরি 1, তারপর আইপি, এখানে আমরা ভার্চুয়াল আইপি দেব। ভার্চুয়াল আইপি হচ্ছে ওই যে গেটওয়ে হিসেবে আমরা যেটা দিছিলাম, তাই না? এখানে 10, তো এটাকে আমরা ভার্চুয়াল আইপি হিসেবে অ্যাসাইন করব। এন্টার, ঠিক আছে? আচ্ছা, আমরা চাই যে এই দুটোর মধ্যে অল টাইম এটাই অ্যাক্টিভ থাকবে। অল টাইম এটা কি হবে, অ্যাক্টিভ বলতে এটা অ্যাক্টিভ, এটা হবে স্ট্যান্ড বাই। এখন কোনো কারণে যদি এই লিঙ্ক ডাউন হয়ে যায় তাহলে স্ট্যান্ড বাই কি হবে, অ্যাক্টিভ হবে। আচ্ছা, এখানে দেখো যে অ্যাক্টিভ হয়ে গেছে। কেমন, কেন অ্যাক্টিভ হয়েছে? বিকজ অফ আমি এই পোর্টটা আগে কনফিগার করছি, ও এখন ইলেকশন করতেছে যে আমার এই নেটওয়ার্কে আর কেউ কি আছে অ্যাক্টিভ মোডে। সে দেখছে আর কেউ নাই, ও তো একাই। যেহেতু আর কেউ নাই, ও নিজেকে রাজা দাবি করছে। কথা কি বোঝা গেছে? এখন আমি চাচ্ছি যে কোনো কোনো এই লিঙ্ক ডাউন হয়ে গেলে তো এটা তো অ্যাক্টিভ হয়ে যাবে, তাই না? বাট এই লিঙ্কটা এই ওটা যদি আবার আপ হয়, ও যেন আবার অ্যাক্টিভ হয়। অর্থাৎ কিন্তু নর্মালি কি হবে, ও যখন অ্যাক্টিভ, এটা ডাউন যখন ও অ্যাক্টিভ, এটা আপ হলে কিন্তু অ্যাক্টিভ হবে না যতক্ষণ ও আবার ডাউন না হবে। কিন্তু আমি চাচ্ছি এটা আমার হাই কনফিগারেশনের রাউটার, এটা যখনই আমার আপ হবে সাথে সাথে ও অ্যাক্টিভ হবে। বোঝা গেছে কথা? অর্থাৎ এখন মনে করে এটা অ্যাক্টিভ, এটা স্ট্যান্ড বাই থাকলো, এই লিঙ্ক ডাউন, তাহলে বা এই রাউটারটা বন্ধ বা লিঙ্ক ডাউন, এটা অ্যাক্টিভ, আবার এটা আপ হয়েছে, লিঙ্ক আপ হয়েছে, ওর সাথে সাথে যেন আবার অ্যাক্টিভ হয়ে যায়। সো এটার জন্য আমাদের কি করতে হবে, স্ট্যান্ড বাই 1 প্রায়োরিটি, বাই ডিফল্ট প্রায়োরিটি কত, 100, তো আমি দিয়ে দিচ্ছি 200। শুধু 200 দিলেই হবে না, এখানে স্ট্যান্ড বাই 1 প্রিম্ট অপশন আমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? বাধ্য করবে ওকে। তাহলে এটা আমার শেষ। প্রিম্ট হতে বাধ্য করবে, সাথে সাথে ওকে করবে, সাথে সাথে ইলেকশন ঘটাবে, বাধ্য করো যে নতুন করে আবার ইলেকশন করো। নতুন করে যখন ইলেকশন করতে যাবে, ও দেখবে যে প্রায়োরিটি তো আমার এর বেশি, সো ও হবে অ্যাক্টিভ, ঠিক আছে? এখন আমি এই রাউটারে আসি, একইভাবে যাবো, তাই তো? ইন্টারফেস গিগাবিট 0/1, কি লিখবো, স্ট্যান্ড বাই 1 আইপি কত ছিল, 10। আমাদের ভার্চুয়াল আইপিটা গেটওয়ে হিসেবে আছে না? কোন দিকে মন কোন দিকে, 1, প্রায়োরিটি কত দেবো? আচ্ছা, আমার এখানে প্রায়োরিটি রেটের কিছু দেওয়ার দরকার নাই, কারণ বাই ডিফল্ট 100 আছে, তো লোয়েস্টে আছে, ঠিক আছে? আমার এখানে কিছু দিচ্ছি না, তো আমি এইটুকু কাজই করবো, আর কোনো দরকার নেই আমার। বোঝা গেছে কথা? এখানে কি BS2, এখানে দেখো এই যে স্ট্যান্ড বাই চলে আসছে, বুঝছে? তো আমাদের এটা কাজ শেষ। আচ্ছা, আজান দিয়ে দিচ্ছে, আমরা নামাজ পড়ে আসি, হ্যাঁ? আচ্ছা, আমরা শুরু করি। আমরা কোন পর্যন্ত ছিলাম যেন? কি কাজ শেষ করছি আমরা? SSRP কমপ্লিট করছি, তাই তো? এখন আমার 9, 10, 11 তিনটা বাকি আছে। ভিলান কনফিগার করবেন সুইচে, ওকে? ভিলান হচ্ছে আমাদের এই সুইচে কনফিগার করবো আমরা এখন। আমরা নাম দিয়ে দেই বনানী সুইচ। হোস্ট নেম বনানী সুইচ গেল। এখন ভিলান তৈরি করব, ভিলান 10, নেম
IT, VLAN 20, name HR, sorry HR, VLAN 30, name server। সো আমাদের তিনটা VLAN হয়ে গেল। এবার পোর্ট কনফিগার করব, তাই তো? এটা হচ্ছে 2 3, এটা 4 5, এটা 6 আর 7, ঠিক আছে? তো ইন্টারফেস রেঞ্জ ফাস্ট ইথারনেট 0/2 থেকে 3, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 10, ঠিক আছে তো? তারপরে 4 থেকে 5, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস VLAN 20। তারপরে 6 থেকে 7, এই যে এই দুটা 6 আর 7, এন্টার, মোড অ্যাক্সেস VLAN 30, সরি আমাদের একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, এটা 1 আর 2, এটা হচ্ছে 4 7, এটা তো 5 নাকি 3? কই 3 আবার ওদিক গেছে, একটু অন্যভাবে কনফিগার করা হয়ে গেছে না? আর যাক, যেভাবে আছে সেইভাবে দিই। আচ্ছা, কোনটা আগে কি ছিল আল্লাহ জানে। 6 7 নাই তো, 6 7। আর যাক, আমাদের 1 আর 2 হচ্ছে এই করতে, তাই মিসম্যাচ দেখাচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা আগে একটু সব আগের মতো করে ফেলি। হ্যাঁ, কিভাবে করব? 1 থেকে 24, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস তো আছে, তাই না? সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 1, সবগুলো আমি ওইখানে নিলাম। ডু শো VLAN ব্রিফ, ঠিক আছে, আমি আগের মতো করে নিলাম, কেমন? আচ্ছা, এখন 1 আর 2, 1 আর 2, এটা হচ্ছে আমাদের। প্রথমে কি করব আমরা? অ্যাক্সেস তো করে আছে নাকি, অ্যাক্সেস দিলাম। এবার VLAN কত করব? 10, এই দুটাকে 10 এ করলাম। আমাদের একটু আঁকাটা ওই ডায়াগ্রামটা ওইভাবে কেবল কানেকশন দিলে সুবিধা হইতো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, সমস্যা নাই, একটু কষ্ট হলো আর কি। রেঞ্জ দিয়ে কাজ হবে না এটা, তাই তো? এখানে কত আছে? 5 6, আচ্ছা হবে, রেঞ্জ দিয়ে কাজ হবে। সো 5 থেকে 6, মোড অ্যাক্সেস VLAN 20, ঠিক আছে? এটা হচ্ছে 4 আর 7, তাই তো? এটা 4 আর 7। আচ্ছা, এটাকে একটু আলাদা করে করতে হবে। হ্যাঁ, আচ্ছা থাক, দরকার নেই। আচ্ছা ঠিক আছে, কত দেবো? 8 হলো? 7 আর 8, 7 থেকে 8, VLAN
আচ্ছা, এখন এই পোর্টটাকে কি করতে হবে? ট্রাঙ্ক পোর্ট। সুইচ পোর্ট, মোড, ট্রাঙ্ক। ঠিক আছে? তো আমরা তাহলে এটা করলাম। এটা কোন সুইচে করছি? বনানি সুইচে। এটা কি করলাম? কনফিগারেশন ইন বনানি সুইচ। হ্যাঁ, কি হয়েছে? ইনসার্ট। ঠিক আছে, তাহলে এটা শেষ। এবার কনফিগার ইন্টারভিলান তো শেষ হয়ে গেল। ও না, একটু বাকি আছে, তাই না? ভিলান তৈরি করছি। এবার ইন্টারভিলানের জন্য কি করতে হবে আমাদের? ইন্টারভিলানের জন্য তো আমাদের আর কিছু করার দরকার নাই, আছে? আমরা তো আইপি বসাইছি, আর তো কিছু করার নাই, আছে? লেয়ার 3 রাউটারে বলাস, লেয়ার 3 রাউটারে তো জাস্ট খালি আমরা ইন্টারফেস আইপি বসা, আর কিছু করি না স্যার। ইন্টারফেস আইপি বসাই না স্যার, ভিলানে বসবো না স্যার। আচ্ছা, আবার এখানে মিসম্যাচ কেন বলতেছে? এখানে 5 আর 6 5 6 5 6 এ কি সমস্যা আছে? কিভাবে সুইচ কোন জায়গায় চলে আসলো? এখানে পিসি ছিল না? শিওর? আই বেটা, তোর বেটা। তো প্রথম থেকে বুঝছিল, তাহলে বলতে হবে না? আচ্ছা, ঠিক আছে, হলো। ঠিক আছে, 5 6 5 আর 6 তো নাকি? 1 2 5 6 গেল। আচ্ছা, এখন আমরা দেখি তাহলে আমাদের ইন্টারভিলানে তো আর কিছু নাই, আছে? না স্যার, ইন্টারভিলানে কিছু দরকার নাই। তো আমরা এখন একটা আইপি দেখি পাই কিনা। পাচ্ছে না। এত দেরি হওয়ার কথা না। কেন পাবে না? আমাদের 10 20 মাল্টিলিয়ার করতে হবে।
আচ্ছা, কেন নিবে না কেন? আচ্ছা, আমরা প্রবলেম সলভ করছি তাই তো। আমাদের প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন এখান থেকে যাচ্ছে সে তো মূলত এখন 0/0 চিনবে না, তাই না? এখানে আমরা সাব ইন্টারফেস তৈরি করছিলাম না, এই যে সাব ইন্টারফেস আমরা তৈরি করছিলাম 10, এটা হচ্ছে 10 ভিলেন। তো 10 ভিলেনের জন্য সাব ইন্টারফেস কে ওর গেটের কোনটা হবে 0/10, 20 ভিলেনের জন্য 0.20, 30 ভিলেনের জন্য 0.30, তাই তো। সো এইখানে এই পোর্টগুলোতে আমাদের আইপি হেল্পার অ্যাড্রেসটা দিতে হবে। 0/10 এ আইপি হেল্পার অ্যাড্রেস দিব, 0.10 এ 0.20 আইপি হেল্পার অ্যাড্রেস দিব, 0.30 তেও আইপি হেল্পার অ্যাড্রেস দিব। এখান থেকে যখন এই সুইচে যাবে, ভালো করে বোঝো, এখান থেকে প্যাকেট যখন সুইচে যাবে সুইচ তো ট্যাগ করে দিবে কোন ভিলেন, ভিলেন 10, তাই তো। ভিলেন 10 এর ট্যাগটা যখন সে পাবে, সে এখন এই যে এখানে ভিলেন 10 এর যেই ইন্টারফেস আছে সেখানে সে যাবে, ওই সাব ইন্টারফেস। ওইখানে যে রাউটার বলবে ওকে তুমি আইপি ব্রডকাস্ট করছো, আইপি ইনফরমেশন চাচ্ছ, ওকে তাহলে আমার তুমি ওর কাছে চলে যাও, ঠিক আছে। তো কিন্তু এর আগে আমরা দেখো এই যে এখানে আইপি হেল্পার অ্যাড্রেস দিচ্ছি মেইন ফিজিক্যাল রাউটার পোর্টে আমরা দিচ্ছি, বাট আমার এখানকার প্যাকেটগুলো তার ফিজিক্যাল পোর্টে যাচ্ছে না, যাচ্ছে সাব ইন্টারফেসে যাচ্ছে, এই কারণে পাচ্ছিল না। তো তাহলে আমরা কি করলাম, আমরা এখানে যেটা করছি এই 0/10 এ আমরা আইপি হেল্পার অ্যাড্রেস দিলাম। আইপি হেল্পার অ্যাড্রেস মানে কি, আমাদের ডিএসসিপি সার্ভার হচ্ছে এটা, সো এখানে হচ্ছে 178। তারপরে আমরা 0/20 তে দিছি এটা, তারপরে আমরা 0/13 এ দিছি একই আইপি হেল্পার অ্যাড্রেস সব জায়গায় আমরা বলে দিছি, হলো। সো আগে আমরা যেটা দিছিলাম আইপি হেল্পার অ্যাড্রেস, ওইটা ওই পোর্টে দিব না। তো এটা কয় নম্বরে ছিল আমাদের ডিএসসিপি রিলেশন? 5 নম্বরে ছিল, তাই না? তাহলে 5 নম্বরটা আমাদেরকে ঠিক করতে হবে। 6 নম্বর এখানে, ঠিক আছে। এটাই তো নাকি 0.10 এ এটা, 0.20 তে, 0.30 তে একই আইপি হেল্পার অ্যাড্রেস সব জায়গায়, কেমন? আচ্ছা, এটা ছোট হয়ে গেল কেন, এই লাইন থেকে এই লাইন ছোট হয়ে গেল কেন? যাই হোক, এখন টাইম নেই। তো এটা ক্লিয়ার। তাহলে আমরা ডিএসসিপি করে আইপি পাচ্ছি। এখন দেখো আমরা এই যে আইপি পেয়েছি 131 এর 29, ঠিক আছে, 29 131 পাইছে সে, এটা 130 পাইছে। তো 29 হচ্ছে আমাদের গেটওয়ে, 30 31 পাইছে। আচ্ছা, এখানে 44 45 ছিল গেটওয়েতে, 46 পাইছে। এখানে 47 পাবে প্রবাবলি, 47। এফটিপি সার্ভারে যাব, পাচ্ছে এখানে ছিল কত 60, তাহলে এখানে পাবে 61, 63, 62, 63, ঠিক আছে। আমাদের ডিএনএস দেখো সব ঠিক আছে কিন্তু, দেখতে পাচ্ছ? ওকে ফাইন। তাহলে আমাদের এটাও শেষ, কনফিগারিংটা পেলাম, তো আর কিছু করা লাগে নাই, আগের শেষ। এবার আমরা এসসিএলটা করব। এসসিএল এর কি বলছিলাম আমরা, কি করব, এই পিসি 1 কে এফটিপি সার্ভার ওয়েব সার্ভারটা অ্যাক্সেস করতে বন্ধ করব। এই পিসি 1 কে এই দুটো সার্ভার অ্যাক্সেস যেন করতে না পারে, তাই তো। তাহলে এখন তাহলে এটা যদি না পারে তাহলে আমরা কোথা থেকে কনফিগার করব? এই পোর্টে যদি কনফিগার করি, এই পোর্টে যদি কনফিগার করি, কোন এই রাউটারে, তাহলে কোন পোর্টে করব? এই পোর্ট না এই পোর্ট? এই পোর্টে করলে এদিকে ঢুকতে পারে, তো আমরা এখানে করব না, আমরা এখানে এসে করে দেব, ঠিক আছে, এখানেই করি। সো যেহেতু আমাদের এখানে সোর্স আবার ডেস্টিনেশনও টার্গেট আছে, যেন 20 এফটিপি সার্ভার দিয়ে আমার করতে হবে, সোর্সও টার্গেট ডেস্টিনেশন আছে, সোর্স ডেস্টিনেশন, তাহলে আমাকে এক্সটেন্ড এসএল করতে হবে। কি করব? এক্সটেন্ড এসএল। সো কমান্ড কি বলো? প্রথমে আমরা একটা এসএল তৈরি করব, অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড যেহেতু 100 দিচ্ছি,
সো স্ট্যান্ডার্ড এসএল হলে 1 থেকে 99 আর এক্সটেন্ডেড হলে 100 থেকে 199। সো এটা করলাম, দেন তারপর আমি কি করব, ডিনাই করব। কাকে ডিনাই করব, আমরা টিসিপি দেই, টিসিপি দিলাম। এবার কাকে, হোস্ট কে আছে, দুইটাকে সিঙ্গেল ভাবে দুইটাকে করতে হবে। তো এটার আইপি কত, 172.20.03 দিলাম। তারপর কি দিব, ডেস্টিনেশন অ্যাড্রেস, সাবনেট মাস্ক কত আছে, এখানে হচ্ছে 25, তার মানে 128। তারপরে কি দেব, ডেস্টিনেশন ওয়ার্ল্ড কার্ড বেস, কি হলো, এখানে কি দিচ্ছি, ডেস্টিনেশন অ্যাড্রেস। আচ্ছা, এখানে হোস্ট যেটা দিছি সেটা শেষ, আর কিছু লাগবে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন ডেস্টিনেশন অ্যাড্রেসটা কত, এফটিপি সার্ভারের অ্যাড্রেস কত, 172.20.62 172। সো এখানে দেব হোস্ট, তাই তো, হোস্ট 172.162। তারপরে কি দেব, ইকুয়াল এফটিপি মানে 20 আবার এফটিপির পোর্ট দুইটা, সো 20 আর 21। এফটিপির পোর্ট যেহেতু দুইটা, সো 20 আর 21। এখন পিসি 1 গেল, ওয়েব সার্ভারটাও অ্যাক্সেস করতে পারবে না, তাই তো। ওয়েব সার্ভারের জন্য কি দেব, 80 হলো। তাহলে এটা হচ্ছে আমাদের কনফিগার হলো, কেমন। আচ্ছা, আর একটা কি ছিল আমাদের, পিসি 2টাকে আমরা এসএসএইচ সার্ভার যাতে অ্যাক্সেস করতে না পারে, এসএসএইচ, তার মানে এইখানে আসবে না, তাই তো। তো এটার জন্য আমরা অ্যাক্সেস লিস্ট, এটার জন্য আলাদা একটা করব, 110 করলাম, ডিনাই টিসিপি হোস্ট কত, এটা পিসি 2, তো পিসি 2 এর আইপি হচ্ছে 172.20.04 172.20.04। হোস্ট আমার এটার আইপি কত, এইখানে যাই, ঠিক আছে, এটা হচ্ছে 77, তাই তো, 172.20.177 ইকুয়াল এসএসএইচ এর পোর্ট নাম্বার কত, 22, ঠিক আছে না। তো এখন কি করতে হবে, অ্যাক্সেস লিস্ট 110, হ্যাঁ, পারমিট এনি পারমিট কি, পারমিট কি করব, পারমিট, তারপরে আমরা এখান থেকে টিসিপি এনি, ঠিক আছে। তো 110 এ করছি, 100তেও করতে হবে না, আবার 100তেও করতে হবে। এরপরে আমরা এখন কনফিগার করলাম, এবার ইমপ্লিমেন্টেশন করব, কেমন। ইমপ্লিমেন্ট করব হচ্ছে কোথায়, ইমপ্লিমেন্ট করব হচ্ছে এই পোর্টে ইমপ্লিমেন্ট করব হচ্ছে আমি, অথবা এই পোর্টে আমরা একবারে করতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা আগে একটু এসএসএস করে ঢুকে দেখি আমরা ঢুকতে পারি কিনা। ইউজার তৈরি করছিলাম কি, মুশফিক, আইপি কত ছিল, পাসওয়ার্ড মুশফিক, তো ঢুকতে পারতেছি, তাই তো। আচ্ছা, এখান থেকে ব্রাউজার করে একটু ঢুকে দেখি আমরা এই যে ওয়েব ব্রাউজার কি করতে পারি কিনা, http, তারপরে কত দিব, এটা ছিল কত, এটার কত ছিল 63, দেখি 63 হয় কিনা।
163 না হচ্ছে। তো এখন পারতেছি, তাই তো? এফটিপি করে হয় কি না? এফটিপি করে 63 এফটিপি। আচ্ছা, এফটিপি সার্ভিস এখানে অন করা নাই, সার্ভিসটা আমরা অন করে আসি। এফটিপি, এফটিপি কোথায়? এফটিপি অন আছে। ইউজার নেম দেই রুট, পাসওয়ার্ড দিলাম রুট, সবই দিলাম, ঠিক আছে? অ্যাড করলাম, ওকে। এফটিপি ইউজার নেম রুট, কি হচ্ছে? 163 162, সরি এটা 162, এফটিপির 162 রুট। তো এখন আমি লগ ইন করতে পারতেছি, তাই তো? তো আমরা এখন রেস্ট্রিক্ট করব। তো আমি এই পোর্টে করে দেই 0/1 এ, ইন্টার 0/1 অ্যাক্সেস, কি লিখবো? আইপি অ্যাক্সেস গ্রুপ কত দিব? 101টা, এবং কি হবে? ইন 100 মানে এই যে এদেরকে অ্যাক্সেস বন্ধ হবে, তাই তো? এন্টার। আবার আরেকটা দেবো কি? দুইবার পড়ে গেছে, একবারই হবে 110, এটাও ইন। হ্যাঁ, দেখো একটু দেখো, শো রানিং। আমি নিচের দিকে চলে যাই, 100তে পারমিট টিসিপি নিয়ে আছে, পারমিট টিসিপি নিয়ে আছে, 110ও আছে, ঠিক আছে? এখন যদি আমরা টেস্ট করি, এটা কি করতেছিলাম? এফটিপি করতেছিলাম, কুইট করে বের হয়ে যাব, এখন আর পারবো না, ঠিক আছে? হচ্ছে এখন না, এটা লিখতে দিচ্ছে না, দেখো দিচ্ছে না, ঠিক আছে? সো আমাদের কিন্তু অফ, ঠিক আছে? সো আমরা এই কমান্ডটা নিয়ে নিই, কোথায় গেল? এই রাউটারে, এই রাউটারে কি কমান্ড দিয়েছিলাম আমরা? কোথা থেকে দিয়েছিলাম? এখান থেকে, তাই না? এই মিউট করো তানভীর, এটা দিয়েছিলাম। এটা কোথায় হবে আমাদের? এখানে কি এসিএল, তাই তো? এটা বনানী রাউটার, এটা করলাম। আর একটু কাজ বাকি আছে না? এটা, ঠিক আছে? তো আই হোপ আমাদের কাজ শেষ। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি এই ফাইলটা একজনকে পাঠাবো। কাকে পাঠাবো? এই ফাইলটা কাইন্ডলি আপনারা খুব সুন্দরভাবে যেগুলো ডিলিট করা দরকার সেগুলো ডিলিট করে আমাকে আজকে রাত্রের মধ্যে দিবেন। রাত্রে বলতে বলতে 10টার ভিতরে দিবেন, মনে থাকে যেন। আল্লাহ হাফেজ।